কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিত্যানন্দ জগত গুরু আমাদের গৌর বাঞ্ছা নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা আমাদের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা প্রভু সীতানাথ পণ্ডিত প্রভু সীতানাথ পণ্ডিত প্রভু সীতানাথ পণ্ডিত আমার গদাধর প্রাণ জগত গুরু নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা প্রভু সীতানাথ পণ্ডিত প্রভু সীতানাথ পণ্ডিত প্রভু সীতানাথ পণ্ডিত প্রভু সীতানাথ পণ্ডিত গদাধর নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের গৌর বাঞ্ছা আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের গৌর বাঞ্ছা জয় জয় জগ ও জগন্নাথ নিতাই গৌর হরি ও জগন্নাথ 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 মিশ্রের নন্দন জয় জয় আমার সখীর নন্দন গৌর হরে সে যে ভাবে নিধি নদিয়া নদিয়ার চাঁদ নদিয়া মিল সচিন নন্দন প্রেমের ঠাকুর নদিয়া বিহারী সে যে মোদের দয়ার ঠাকুর গৌর হরে জয় রে জয় জয় ও গৌরচন্দ্র ও গৌরচন্দ্র
নবদ্বীপে উপস্থিত সকল গৌর অনুরাগী ভক্তবৃন্দ, আমার ভক্তিমতী মায়ের চরণে সর্বাগ্রে এই অধমের কোটি কোটি দণ্ডবত। মহতী হরিসভা কর্তৃপক্ষ যারা ভক্তের জন্য অমৃত আস্বাদনের ব্যবস্থা করেছেন, আজকে যে অগণিত ভক্তবৃন্দ আপনারা উপস্থিত হয়েছে, আপনাদের জন্য অমৃতের ব্যবস্থা। কৃষ্ণ নামামৃত মানে কৃষ্ণ নাম অমৃত, ওই জন্যই বলা হয় কৃষ্ণ নামামৃত। তা সেই কৃষ্ণ নামামৃতের ব্যবস্থা যে কর্তৃপক্ষ এই হরিসভার আয়োজন করেছেন,
সেই মাননীয় কর্তৃপক্ষের সকল সদস্যকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম, কারণ আমার মতো ওই অধমকে, এই পতিতকে যে আবার একবার ডেকে নিয়েছে, নয় নয় করে তো 2-4 বার হয়েই গেল আপনাদের এই হরি সভা। মোটামুটি 3-4 বার হয়েছে আমার মনে আছে। আগে অন্তত 3 বার গান করে গেছি। হ্যাঁ, 4 বার হবে না? এই 4 বারে পড়লাম। তা আপনাদের চরণধুলি নিতে এলাম। এই কর্তৃপক্ষ যে আমাকে সুযোগ করে দিয়েছে কিছু হরিকথা, কৃষ্ণ কথা বলবা, সেই জন্য নিজেকে খুব ধন্য বলে মনে করছি। আমি হলাম আপনাদের শ্রীচরণের দাস। আপনাদের চরণধুলি পাথর করে গুরুদেবের কৃপায় যেটুকু জানি, যেটুকু তার নাম গান সে নিজ ইচ্ছায় আমার মুখ দিয়ে ব্যক্ত করাবেন, ততটুকু আপনাদের চরণে নিবেদন করব। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে, এটা আমরা জানি। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুষ্টের দমন, সৃষ্টের পালন। দুষ্টকে দমন করবার জন্য আর সৃষ্টিকে পালন করবার জন্য ভগবান যুগে যুগে এসেছে। এই ভগবান যখন পৃথিবীর জীবকে সৃষ্টি করে, প্রথম মানুষকে সৃষ্টি করেনি। উদ্ভিদ, পশু, পাখি, কীট, পতঙ্গ, জন্তু, জানোয়ার এদেরকে সৃষ্টি করেছে। তা একদিন নারদকে কাছে ডেকে বলছে, নারদ, আমি জীবের জন্য এত কিছু করলাম। আমি উদ্ভিদ, তরু, গুল্ম, লতা, কীট, পতঙ্গ, জীব, জন্তু এত কিছুকে আমি সৃষ্টি করলাম। তাদের জীবন ধারণের জন্য আমি ব্যবস্থাও করলাম, যাতে তারা খেয়ে পরে বেঁচে থাকতে পারে, সে ব্যবস্থাও করলাম। কিন্তু কই, কোন জীব তো আমাকে ধন্যবাদ জানালো না। ভগবানের মনের মধ্যে বড় কষ্ট, বড় দুঃখ। নারদকে ডেকে বলছে, নারদ, আমি জীবের জন্য এত কিছু করলাম, কিন্তু সেই জীব তো আমাকে ধন্যবাদ জানালো না। নারদ হাত জোড় করে বলছে, প্রভু গো, এ তুমি কি বলছো প্রভু? তোমায় যে ধন্যবাদ জানাবে, তোমায় যে বাহবা জানাবে, সেই বোধ বুদ্ধিটুকুন তো এদের মাথায় দেওয়া হয়নি, এদের ভেতরে দেওয়া হয়নি। যদি বোধ বুদ্ধি থাকতো, এরাও তোমাকে ধন্যবাদটা জানাতো। হরি বল, হরি বল। তাহলে বোধ বুদ্ধি সম্পন্ন একটা জীবের সৃষ্টি করো, তবেই তো তোমাকে ধন্যবাদ জানাবে। সেই ভগবান মনুকে আদেশ দিল, মনু বোধ বুদ্ধি সম্পন্ন একটা জীব সৃষ্টি করো। মনু কি করলো? এই বোধ বুদ্ধি সম্পন্ন একটা জীব সৃষ্টি করলেন, যার নাম হলো মানুষ। এই যে আমরা মানুষ, তাহলে আমাদের মধ্যে বোধও আছে, বুদ্ধিও আছে। এই ভগবানের দান। এই ভগবান কৃপা করে, করুণা করে এত সুন্দর দেহটাকে সৃষ্টি করলেন। কিন্তু সেই বোধ বুদ্ধি আমাদের যে কতটা হলো, তার কি বলবো। যখন মানুষ সৃষ্টি করা হয়, জেনে রাখুন, তথ্য জেনে রাখুন, শাস্ত্রের বাইরে এতটুকু বলবো না। ভালো লাগুক চাই নাই লাগুক, শাস্ত্রের বাইরে কোনো কথা নেই। যখন মানুষ সৃষ্টি হলো, জীবজন্তু যখন সৃষ্টি হলো, একটা কথা স্মরণে রাখবেন, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের একটা গড় পরমায়ু দেওয়া হয়। প্রত্যেকের, একটা কুকুর বলুন, একটা গরু বলুন, একটা উদ্ভিদ, তরু, গুল্ম, লতা, যা কিছু জগতে যত জীব, তরু, গুল্ম, লতা, সবাইকার একটা গড় আয়ু দেওয়া হবে। কত না? 40 বছর। প্রত্যেকের বয়স হবে 40 বছর পর্যন্ত বাঁচবে, তারপর শেষ।
তার পরমায়ু শেষ। তা দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কিরকম বুদ্ধি সম্পন্ন মানুষ আমরা। ভালো করে শুনুন, মা আস্বাদন করুন। এই যে ঘুমোচ্ছেন, দেখুন সারাদিন কাজকর্ম করেছেন তো, জয় প্রত্যেকের একটা গড় পরমাণু দেওয়া হলো 40 বছর। এইবার আমরা খুব বুদ্ধিমান মানুষ জাতি, খুব বুদ্ধিমান, ভগবানের কাছে গিয়ে হাত জোড়ো করে বলছে, প্রভু এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে যদিও বা পাঠালে মাত্র 40, একটু বাড়িয়ে দিলে চলবে না? না, বাড়াতে পারবো না, প্রত্যেকের যা পরমাণু দেওয়া হয়েছে তাই বাড়ানো যাবে না। বলছে না প্রভু একটু দেখুন না। বলছে না, আমি বাড়াতে পারবো না, তুমি যদি কারো কাছ থেকে যদি তার কিছু বয়স যদি নিতে পারো তাহলে দেখো তোমার বাড়াতে পারো। এই কি করেছে মানুষ, কি করলো বুদ্ধিমান, সকলের কাছে গিয়ে বলছে হ্যাঁ তোমার একটু পরমায়ু হয়ে দেবে। তা প্রথম গেছে কার কাছে না, গাধার কাছে। তা গাধার কাছে গিয়ে বলছে, প্রথমে যেতে হাত জোড়ো করে বলতেই বলেছেন যে তোমার আর তুমি তো গাধা, সারা সব সময় পিঠে বোঝা তুলে বেড়াবে, বয়ে বেড়াবে, তোমার অতদিনকার পরমায়ু নিয়ে কি লাভ? তুমি এক কাজ করো, তোমার 40 বছর, আমারও 40 বছর, তোমার 40 বছর থেকে 20 বছর আমায় দিয়ে দাও। এখন গাধাকে যেই বললাম, সঙ্গে সঙ্গে গাধা বলছে তুমি নেবে আমার পরমায়ু? গাধাও চিন্তা করলো, বাবা সারাটা জীবন আমাকে পিঠে বোঝা বয়ে বেড়াতে হবে, তার থেকে যদি 20 বছর যদি চলে যায় ভালো। এই বলে কি করেছে, মানুষকে 20 বছর দিয়ে দিল। লক্ষ্য করুন মানে। এইবার কি হলো, ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু, ভগবান বলছে কি রে, খুশি তো? এইবার খুশি তো? 20 বছর বেড়ে গেল, মানে 60 বছর পরমায়ু হয়ে গেল, এইবার তো অন্তত খুশি? প্রভু আরেকটু, মানে ধনির চিন্তা ধন, যোগীর চিন্তা জগন্নাথ, ফকরের চিন্তা মক্কা, ধনির চিন্তা ধন, 99 ঢাকা। দেখবেন আমাদের আশা কখনোই 99 থেকে 100 কোনোদিনও হবে হবে বাবা। হ্যাঁ, যতই টাকা থাকুক আরেকটু হলে ভালো, হ্যাঁ তাই না? কোনোদিন ওই 99টা 100 কোনোদিনও হচ্ছে। তেমনি ভগবান বলছে এবারে তো খুশি, তুই 20 বছর আরো পরমায়ু পেয়ে গেলি, 60 বছর হয়ে গেল, আর একটু। আমি দিতে পারবো না, কারো কাছ থেকে যদি নিতে পারিস দেখ। এই বলে কি করেছে, কুকুরকে দেখতে পেয়েছে, কুকুরের কাছে গিয়ে বলছে, কুকুর হ্যাঁ এটো কাটা খেয়ে তো চাপ কাটাতে হয়, এর কাছে তার কাছে এটো কাটাকে ঘুরে বেড়াতে হবে, 40 বছর তুমি অত বছর কি করবে? এক কাজ করো, তোমার থেকে 20 বছর আমায় দিয়ে দাও। যেই কুকুরকে বলা সঙ্গে সঙ্গে তুমি নেবে আমার পরমায়ু নেবে? আরে নাও নাও নাও, সে তো জানে আমার পরমায়ু দিয়ে দিতে পারলেই আমি বাঁচি। কে ওই টোকাটা খেয়ে 40টা বছর কাটাবে? নাও নাও নাও। এই বলে কুকুর কি করলো, 20 বছর দিয়ে দিল। তাহলে ছিল কত? 40 আর 20তে 60, আবার কুকুরের কাছ থেকে 20 পেলো, হলো কত? 80। ভগবান বলছে এবার খুশি? এবার খুশি তো? 80 বছর মানে এবার ঠিক আছে। বলছে প্রভু ঠিক আছে, আর একটু হলে ভালো। দেখেছেন ওই যে 99, 100 আর হচ্ছে, আর একটু হ্যাঁ দেখ কারো কাছে যদি পায়। এই বলে কি করলে, একটা শকুনের সঙ্গে দেখা। শকুনের সঙ্গে দেখা হতেই শকুনকে কি বলছে, হ্যাঁ গো তুমি তো সবসময় ভাগাড়ের দিকে তাকিয়ে পড়ে থাকবে, কে কখন মরা ফেলবে কি খাবার ফেলবে তখন তুমি খাবে। তত কষ্টসৃষ্ট জীবন তুমি এই 40 বছর ধরে বাহিত করতে পারবে? এক কাজ করো, তোমার থেকে 20 বছর আমায় দিয়ে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের শকুনকে যেই বলা সঙ্গে সঙ্গে নেবে আমার পরমায়ু, আগে বলবো এই নাও নাও নাও। এই বলে শকুনও কি করলো, 20 বছর দিয়ে দিল। তাহলে হলো কত? এইবার 100 হয়েছে। ভগবান বলছে তোরা বুদ্ধিমান না,
হ্যাঁ বুদ্ধিমান, যার কাছ থেকে যেমন করে পরমায়ু নিয়েছিস সেই রকম করেই তোদের ওই পরমায়ুগুলোকে কাটাতে হবে। এবার লক্ষ্য করুন মায়েরা, 40 বৎসরের জীবন দেখবেন সুখময়, খুব আনন্দময়। কেন? ভগবানের দেওয়া পরমায়ু তো। এই 40 বৎসর পর্যন্ত তেমন কোনো দুঃখ কষ্ট আপনার থাকবে না। এইবার এই সংসারের দোলটা কাঁধে পড়ছে। হ্যাঁ, প্রথম পরমায়ু নেওয়া হয়েছিল কার? কার নেওয়া হয়েছিল মা? আস্তে কার নিয়েছিলাম মা? পাটা ঘুরিয়ে বসো মা, হরিসভার দিকে পা করে বসবে না, পাটা মিলে রাখতে পারো। শুনুন, নিয়ম কানুন কিছু আছে তো। অনেকের পায়ের একটু সমস্যা আছে, পা আপনারা মিলতে পারেন, আপনিও পা মিলবেন। শুনে নেন আমার কথাটা, শুনে নেন। আপনি পা এদিকে মিলতে পারেন। কেন পাটা ঘুরোতে বললাম জানেন? পাটা আপনার ফাঁকা। কৃষ্ণ কোথায় থাকে জানেন? কোথায় থাকে? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? উত্তর কিন্তু বলে দিয়েছে। কোথায় থাকে? কৃষ্ণ কথায় থাকে। তাহলে যে এখানে হরিকথা কৃষ্ণ কথা হচ্ছে, মানে এখানে কৃষ্ণ বিরাজমান। তা আমার আপনার ক্ষমতা নেই কৃষ্ণের দিকে আপনি পা করে বসে থাকবেন, অপরাধ হবে না মা? তা পা আপনি মিলতে পারেন, একটা তার নিয়ম আছে। আপনার এই পাটাকে আচ্ছাদন দিতে হবে, ফাঁকা দিতে হবে। একটা শিক্ষণীয় কথা বলে দিয়ে গেল, কোনো জায়গায় যদি হরিসভার দিকে আপনার পায়ের সমস্যা থাকে, আপনি পা মিলতে পারেন, কিন্তু পায়ের ওপর একটা আচ্ছাদন দিতে হবে। এটা হচ্ছে রীতিনীতি ধারা, তাহলে আপনার কোনো অপরাধ হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি।